হ্যালো এভরিওয়ান। আমি বেশ কয়েক মাস আগে এই ডুও প্যাকটা কিনেছি, একটা তাওয়া আর একটা ফ্রাইং প্যান, কিন্তু ইউজই করা হচ্ছিল না। তা আজ ইউজ করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই ননস্টিকি জিনিসগুলো বেশ ভালো, সুবিধে হয়, মানে রান্না করলে সেগুলো স্টিক হয়ে যায় না, আর পরিষ্কার করতেও খুব সুবিধা হয়। তো দেখুন, খুব সুন্দর করে প্যাক করে এগুলো দিয়েছিল। তো আজ আমি ফ্রাইং প্যানটাই ইউজ করছি। তো আজকে আমি বাড়িতে সবজি টবজি রান্না হয়েছিল, কিন্তু এর আগের দিন রিসেপশনে খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলায়, সেই কারণে আমার আজকে আর সবজি খেতে ইচ্ছে করছে না। তো আমি আমার জন্য আলাদা করে একটুখানি, এটা আমার কাছে অমৃত স্বাদের মনে হয়, সেরকমই কিছু বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ফ্রাইং প্যানটা গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর এতে দিলাম এক চামচ গোটা জিরে, আর একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা করে কেটে দিয়েছি, কয়েক কোয়া রসুনও দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি ওভেনটা অফ করে দিলাম। এবারে দেখুন, এই যে আমি 3টে আলু ভাতের সঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে আলুগুলোর সেদ্ধ আলুর সঙ্গে আমি এই যেগুলো ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম, আর এতে আমি দিয়ে দিয়েছিলাম আলুর সঙ্গে স্বাদ মতো লবণ, আর বেশ কিছু ধনে পাতা আমি ধুয়ে নিয়েছি, ধনে পাতাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। এইরকম আলু সেদ্ধ মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে আপনারাও কমেন্ট করে জানাবেন। তো আমি এরকমভাবে চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি রসুন, আর এই রসুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, শুধু মুখেও খেতে ভালো লাগে। তো আলুর সঙ্গে আমি এই রসুনগুলোও বেশ ভালো করে চটকে চটকে মেখে নিলাম, সব কিছুই চটকে মেখে নিয়েছি। এটা একটা দারুণ স্বাদের আলু মাখা তৈরি হয়ে গেল। আর আমি ডিম ভাজবো, এর জন্য একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিলাম, আর ডিমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এতে দিচ্ছি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। তো আমি এবারে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। আচ্ছা, এদিকে আবার আমি ওভেনটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষের তেল, কারণ ফ্রাইং প্যানে খুব তেল কম লাগে, খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাহলে কম তেলে রান্না করতে ওই মানে ননস্টিকই খুব সুবিধা হয়। এবারে ডিমের গোলাটা দিয়ে দিয়েছিলাম, একটা পাশ হয়ে যেতে আরেকটা পাশ উল্টে দিলাম। এবারে দেখুন, এতে লেগে গিয়েছিল, কিন্তু ডিমের গোলাটা কিন্তু দেখুন চট করে এটা পরিষ্কার হয়ে গেল প্যানটা। ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ, তারপরে আমি থালাতে নিলাম। দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। এবারে আমি রায়তা বানাবো, তার জন্য বাড়িতেই বসিয়েছিলাম টক দই, সেই টক দই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এতে আমি দিচ্ছি মিষ্টির জন্য চিনিটা আমি 1 চামচের একটু কম দিলাম সামান্য লবণ, আর আমি স্যালাডের জন্য কয়েকটা শসা কেটে নিয়েছিলাম, এই শসার স্লাইস থেকে 2টো স্লাইস নিয়ে ছোট ছোট করে আমি কেটে দিয়ে দিচ্ছি এই রায়তার মধ্যে। আর পেঁয়াজ দিচ্ছি না, আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। এই শসাগুলো আমার কেটে দেওয়া হয়ে গেল। এবারে আমার অল টাইম ফেভারিট বোঁদের আমি রায়তা বানাচ্ছি। তো শুকনো বোঁদের প্যাকেটটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম বেশি বেশি করে বোঁদে, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যদি ট্রাই না করেছেন, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। আচ্ছা, সব কিছুই আমার নেওয়া হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি গরম গরম ভাত। দেখুন, গরম ধোয়া ওঠা গরম গরম ভাত, আর এর সঙ্গে নিচ্ছি সামান্য মুসুর ডাল। আর এই যে খাবারটা, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মাছের ঝোল মাংসের ঝোলের থেকেও কিন্তু এই খাবারটা আমার ভীষণ প্রিয়, আর খেতে দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।